ওকে, রেকর্ড হচ্ছে। এটা কি প্রবলেম হবে এই ম্যাটটাতে? দেখেন তো। পারবো ভাইয়া। পারা যাবে না? কারো প্রবলেম থেকে বললেন কিন্তু। জান্নাতুল পারবেন? জান্নাতুল এবং জান্নাত ভাইয়া চেষ্টা করবো। চেষ্টা করবেন। জান্নাত? চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ট্রাই করেন। কিভাবে লুপ তো বোঝা যাচ্ছে, মানে আপনারা তো পারবেন, মানে একটা তো হচ্ছে যে ফিল আসা দরকার যে হ্যাঁ আমি পারবো, ট্রাই করলে পারবো, ঠিক আছে? ওইভাবে বললেন যে আমি কিভাবে শুরু করব, কি করব, কোথা থেকে শুরু করব, এইগুলো যদি না বুঝেন তাহলে বললেন কিন্তু, ঠিক আছে? কারণ এগুলো আপনাদের কনসেপ্ট দেখায় দেওয়া হয়েছে, এখন শুধু অ্যাপ্লিকেশনটা, আর কিছুই না। এখন আপনি এগুলো যত প্র্যাকটিস করবেন তত ইমপ্রুভমেন্ট হবে, বুঝছেন? কারণ সার্কিট হচ্ছে প্র্যাকটিস ডিপেন্ডেন্ট। আপনার প্র্যাকটিস না হলে সার্কিটে অ্যান্সার করা খুব কঠিন হয়ে যায়। না, আরও একটা দিই। হুম, পারফেক্ট। এটাও সেম কোশ্চেন। i1, i2, i3 কত হবে? i1 কত, i2 কত এবং i3 কত? লুপ কয়টা হবে এখানে? লুপ হবে কয়টা? দুইটা। দুইটা লুপই হবে। আনসার যদি চান তাহলে আনসার হচ্ছে i1 এর ভ্যালু আসবে কত? 0.05 এম্পিয়ার। i2 এর ভ্যালু কত হবে? হবে 0.0125 এম্পিয়ার। এবং i3 এর ভ্যালু তাহলে কত আসবে? 0.0625। 6 আসবে। আচ্ছা, i2 এর ভ্যালু হচ্ছে আপনার মাইনাস আসবে একটা, মাইনাস, তাহলে কত হবে? মাইনাস হচ্ছে 0.0125 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে i3 আসবে হচ্ছে আপনার 0.0375 এম্পিয়ার, 375 আসবে। যাই হোক, অসুবিধা নেই। বোঝা যাচ্ছে এগুলো? সহজ কিন্তু, জাস্ট বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। এগুলো করলে আপনাদের আর কোথাও মনে করেন যে আটকানোর কোনো রিজনই থাকবে না। কেবিএল কেসিএল ভয় পায় নাকি?
এই টাইপের সার্কিট কিন্তু কেবিএল কেসিএল ছাড়া করেছেন না? মনে আছে? জি ভাইয়া। বাট এখানে কেবিএল কেসিএল এর মাধ্যমে করবেন। এই যে জিরো পটেনশিয়াল ধরে এখানে এক্স ধরে সলভ করলে কিন্তু হয়ে যায়। দুইটা ইকুয়েশন আসবে, দুইটা ইকুয়েশনকে আপনি ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। তা আমি এটা চাই না, আমি চাইছি এখানে আপনি কেবিএল কেসিএল এর মাধ্যমে করেন, এটা সলভ করেন। ঠিক আছে, তাহলে R1 কত দেওয়া আছে? R1 দেওয়া আছে আপনার 10 ওহম। R1 কোনটা হবে? এটা হবে হচ্ছে 10 ওহম, এটা হবে হচ্ছে R2 12 ওহম। R3 16 ওহম, তারপরে হচ্ছে R4 20 ওহম, E2 8 ভোল্ট, এটা মানে হচ্ছে V2 8 ভোল্ট এবং 10 ভোল্ট। সেম কোশ্চেন, হ্যাঁ, কারেন্টের পরিমাণটা বের করতে বলা হয়েছে প্রত্যেকটা প্রান্তের মধ্য দিয়ে। তো আপনাকে এখানে কারেন্টের ডিরেকশন বলে দেওয়া নাই, আপনি আপনার নিজের মতো করে কারেন্টের ডিরেকশনগুলো ধরে নেবেন, ধরে সবগুলা ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণটা বের করবেন। ঠিক আছে, এটার অ্যান্সার যদি চান, এখন আপনারা I1 I2 I3 কি ধরবেন এটা তো আপনাদের উপর ডিপেন্ড করবে। তাহলে এটার অ্যান্সার আপনারা নিজেরাই বের করেন। ভাই এটাই লুপ কয়টা? এটাই লুপ আসবে আপনার 3টা। দেখতে পাচ্ছি না 3টা যে লুপ? হ্যাঁ 3টা। দেখতে পাচ্ছি, এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এখানে একটা লুপ। ইকুয়েশন আসবে 3টা, 3টা ইকুয়েশন সলভ করবেন। মান তো দেওয়াই আছে, ঝামেলা কম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আশা করি এইগুলা করলে আপনাদের আর কোনো কিছু প্রবলেম হওয়ার কথা না। আরও দিই কয়েকটা দাঁড়ান, বসে বসে শুধু প্র্যাকটিস করবেন। দেখি কি কি দিয়েছি। যতগুলা বই পাবলিশ হয়েছে সবগুলো ম্যাথ টুকটাক করে দেওয়া হয়ে যাচ্ছে আপনাদের। এগুলো চাইলে আপনারা হচ্ছে যে এর পরের ক্লাসে না দিয়ে তার পরবর্তী ক্লাসে দিবেন। ঠিক আছে, যেহেতু অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছি তাহলে একটা ক্লাস গ্যাপ দেবো, 4 দিন সময় দেবো আপনাদের করার জন্য। সেম কোশ্চেন, I1 I2 I3 এগুলা কত হবে? ঠিক আছে, এটার অ্যান্সারটা দিয়ে দিতে পারি। এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার I1 এর ভ্যালু আসবে 25 ডিভাইডেড বাই 234 এম্পিয়ার। I2 এর ভ্যালু আসবে, I2 এর ভ্যালু, আচ্ছা এটা I2 এর ভ্যালু যেটা উপরে দিয়েছি, এটা হচ্ছে I2 এর ভ্যালু এবং এটা হচ্ছে আপনার I1 এর ভ্যালু।
I1 এর ভ্যালু আসবে 19 ডিভাইডেড বাই 117, আর I1 প্লাস I2 তো এটা বুঝতেই পারতেছেন হচ্ছে এইটা। ওকে, পারা যাবে না? এখানে লুপ কয়টা হবে? দুইটা। দুইটা লুপ হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এটা না করলেও হবে। ঠিক আছে, মোটামুটি এইগুলো করলে আপনাদের একটা একটা বুয়েটের ম্যাথ দিয়ে দিন, নেন বুয়েটে আশা করছেন। 6 নম্বর লাস্ট। যেসব পুরুষের নিজের আলো আছে এটা বুয়েটের ম্যাথ। হ্যাঁ, ভাইয়া এতক্ষণ কি ক্লাস রেকর্ড করছেন? না হয় নাই তো ক্লাস রেকর্ড, আপনি ছিলেন না। না ভাইয়া, ভাইয়া আমার আর হলো লামিয়ার একসাথে কারেন্ট চলে গেছিল, আমরা ফোন দিছিলাম আপনাকে, আপনি ধরেননি। ফোন দিয়েছেন আমার ফোনে? আমি তো ফোন চার্জে ফালায় রাখছি, আমি এটার সাথে তো কানেক্টেড না। দেখেন না এখানে আজকে একটা ডিভাইস। আচ্ছা অসুবিধা নেই, রেকর্ড হচ্ছে ক্লাস। আজকে একটা ডিভাইস থেকে, দুইটা ডিভাইস থেকে আসলে ফোনেও কানেক্টেড থাকি, সমস্যা নেই। এতক্ষণ যাবত কিছুই পড়ানো হয়নি, জাস্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে আপনাদের। এটা আপনাদের হচ্ছে বুয়েটে আসছিল, বুঝতে পারছেন? বুয়েটের কোশ্চেন এটা দেখা ভয় পায়েন না। 3 ওহম 5 ভোল্ট 2 ওহম 10 ওহম ই আর, এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ দেওয়া আছে ভি। বি এর বলে আপনার 5 ভোল্ট দেওয়া আছে। এই যে এই ভি দেওয়া আছে না, এই ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 5 ভোল্ট দেওয়া আছে, ভোল্ট মিটার লাগানো আছে। তো এইটা ওই তো দেখেন, এই চিত্রটা দেখে আপনার কাছে একটু ভয় লাগতে পারে যে এটা কি, আবার কিভাবে সলভ করব। ওকে, এখানে ধরেন যে 2 এম্পিয়ার কারেন্ট ফ্লো দেওয়া আছে, 2 এম্পিয়ার। কোশ্চেনটা একটু উল্টা করছে। ওকে, আপনাকে ই আর ভি এর ভ্যালু বের করতে বলা হয়েছে। বি এর ভ্যালু তো দেওয়া আছে, ই এর ভ্যালু কত হবে এবং আর এর ভ্যালু কত হবে, এই দুইটা ভ্যালু বের করতে বলা হয়েছে। ওকে, আপনার কেবিএল অ্যাপ্লাই করে এটা সলভ করবেন। অ্যাপ্লাই কেবিএল, দেখেন এইখানে যে 5 ভোল্ট, এইগুলো হচ্ছে আমরা এখনো তো ওই যে ডিভাইসগুলো পড়ি নাই না, যে ভোল্ট মিটার অ্যামিটার এগুলা কি করে, এই জন্য এখানে এইভাবে আমি দেখাচ্ছিলাম না। বাট এটা যেহেতু আসছে কোশ্চেন, এটা আমি পরে দেখাবো আপনাদের যে ভোল্ট মিটার কী কাজ করে, অ্যামিটার কী কাজ করে, মাল্টিমিটার কী কাজ করে, সব জিনিস নিয়ে আমরা আলোচনা করব। পটেনশিওমিটার আছে, ডিভাইস রিলেটেড যেগুলো আছে, ঠিক আছে। তো এই যে আপনারা এইখানে যেমন ধরেন এইটার 2 হোমের অ্যাক্রসে একটা কারেন্ট ফ্লো হলে, ধরেন 2 এম্পিয়ার যদি কারেন্ট ফ্লো হয় এদিক দিয়ে, তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজ কত আসবে বলেন তো? ভোল্টেজ ড্রপ অথবা রাইজ কত হবে? 20। 20 হবে না? এই যে 20 মেজার করতেছেন, এটা তো আপনি কোনো না কোনো ডিভাইসের মাধ্যমে মেজার করতেছেন, তাই না? ওই ডিভাইসটার নামই হচ্ছে ভোল্ট মিটার। আপনি যখন ভোল্ট মিটারের দুই প্রান্ত, অর্থাৎ ওই ডিভাইসটার একটা কালো তার থাকে একটা লাল তার থাকে, এইখানে একটা বসাবেন এইখানে একটা বসাবেন, তখন দেখা যাবে যে এইটার অ্যাক্রসে আপনার ভোল্ট মিটারে প্রদর্শন করতেছে 20 ভোল্ট। এখন ওরাই ডিরেক্ট আর কি ওইভাবে না করে আর কি প্লাস মাইনাস দিয়ে না বুঝাই দিয়ে ওরা ভোল্ট মিটার দিয়ে দেখায় দিছে। তার মানে এইটার অ্যাক্রসে ভোল্টেজ কত, ভোল্টেজ ড্রপ বা রাইজ কত? 5 ভোল্ট। কথা বুঝতে পেরেছেন? তার মানে 5 ভোল্ট যদি হয়, কারেন্ট তো এদিক থেকে এদিকে ফ্লো হবে, তার মানে এটা হবে +5, এটা হবে -5। মানে এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। ঠিক এভাবে কারেন্টের ফ্লো দেখে মার্কিং করে আপনারা ই এবং আর এর মান বের করবেন। এটা বুয়েটে আসছিল 16-17তে। তাহলে আপনার অ্যান্সার কত? এটার অ্যান্সারটা লাগবে? আচ্ছা দিচ্ছি অ্যান্সার। অ্যান্সার আর হচ্ছে 2.5। অ্যান্সার হচ্ছে আর এর ভ্যালু আসবে আপনাদের 2.5 ওহম
আর হচ্ছে এর ভ্যালু আসবে হচ্ছে আপনার কত, এর ভ্যালু আসবে হচ্ছে আপনার 29 ভোল্ট। কেবিএল অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এর জন্য কি করতে হবে, আপনাকে এইখানে কেবিএল অ্যাপ্লাই করতে হবে এই পাশটা দিয়ে, আর এইটার জন্য কি করতে হবে, এইখানে কেবিএল অ্যাপ্লাই করতে হবে। ছোট দেখে একটু ভয় লাগতেছে, বাট ছোট জিনিসটা, কনসেপ্টটা ছোট, এগুলো আপনারা করেই আসছেন, ঠিক আছে। এরকম কোশ্চেন আরও অনেক দেখতে পাবেন, এই ছোট ছোট কোশ্চেনগুলো। হ্যাঁ, দুইটা লুপ। হ্যাঁ, দুইটা লুপ না এখানে, এটা কিন্তু লুপ না, এই জন্যই তো এটা বললাম এটা লুপ না, কিন্তু এটা হচ্ছে ভোল্ট মিটার লাগানো আছে। এই যে আপনি যে এটার একটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বের করবেন না, এটাই বের করা হয় ভোল্ট মিটার দ্বারা, বুঝতে পেরেছেন। এই জন্য এটা কিন্তু জি লুপ না, ভাইয়া। কিন্তু এটা সার্কিটের একটা লুপ না, এটা সার্কিটের অংশ না। ব্যাপারটা হচ্ছে এখানে আপনি ভোল্ট মিটার দিয়ে এটাকে দেখতেছেন। এইখানে যেমন আমরা যে প্লাস মাইনাস দিয়ে 20 ভোল্ট লিখতাম না, এটা না লিখে ওরা দেখায় দিছে যে এখানে আপনি একটা মেশিন ডিভাইস ধরছেন, এই সেই ডিভাইসটা দিয়ে এটা দেখতেছেন। এই ভোল্ট মিটারের সংকেতটা হচ্ছে এরকম। আরেকটা সংকেত পাবেন আপনারা অ্যামিটার, ঠিক আছে। সাপোজ ধরেন এইখানে আমি এই 2 এম্পিয়ারের জায়গায় এটা উঠাই দিয়ে অ্যামিটার লাগাইতে পারতাম। অ্যামিটার কারেন্ট মেজার করে, ঠিক আছে। এগুলো এখনও ডিভাইসে আমি যাই নাই, তো এগুলো লাস্টের দিকে পড়াই, তো তখন পড়াইলে এগুলোর সাথে রিলেট করতে পারবেন, অসুবিধা নেই। জাস্ট জেনে রাখেন যে এটা হচ্ছে একটা অ্যামিটার। অ্যামিটারের সংকেত কি, গোল দিয়ে এ দেওয়া হয়, ঠিক আছে। তো এই অ্যামিটার দিয়ে যখন কারেন্ট মেজার করছেন, তখন দেখতেছেন যে এদিক দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কারেন্ট তো মেজার করবেন না, তো অ্যামিটার দিয়ে যখন, অ্যামিটার সবসময় সিরিজে লাগানো হয়, ভোল্ট মিটার প্যারালালি লাগানো হয়। কেন লাগানো হয় এগুলো এগুলো আমরা আলোচনা করব সামনে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আপনাদের 6টা অ্যাসাইনমেন্ট। 6টা কবে জমা দিবেন বলেন? এই 6টা অ্যাসাইনমেন্ট করে কবে জমা দিবেন? আগামী ক্লাসে নাকি তারপরের ক্লাসে? তারপরের ক্লাসের আগে কোনটা? বলেন। আজকে কত তারিখ? 16 তারিখ। তার মানে 18 তারিখে একটা ক্লাস আছে, 20 তারিখে একটা ক্লাস আছে। এখন কত তারিখে জমা দিবেন? 20 তারিখের আগে নাকি 18 তারিখের আগে? 19 তারিখে। 19 তারিখে জমা দিবেন। এই 18 তারিখে ক্লাসের পরে জমা দিবেন? কেন এতদিন লাগবে এই 6টা করতে? আপনি না 4 দিনের কথা বলছিলেন? 4 দিনের কথা বলছিলাম। 16, আচ্ছা ঠিক আছে, নেন 19 তারিখ নেন, যান। সাবমিশন ডেডলাইন হচ্ছে কত? 19/03। 19 তারিখ মানে যেন সেটা 19 তারিখেই থাকে, 20 তারিখ যেন না হয়, ঠিক আছে। তো এই 6টা কোশ্চেন সুন্দর করে অ্যান্সার তো দিয়েই দিছি, সলভ করে সাবমিট করে ফেলবেন, ঠিক আছে। ভালোভাবে প্র্যাকটিস করবেন। চলেন আজকে আমরা আমাদের আজকের ক্লাস যেটা, সেটাতে চলে যাই। তো মোটামুটি এইগুলা করলে কেবিএল কেসিএল এর উপর আপনাদের একটা স্ট্রং ধারণা চলে আসবে, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সিরিজ কম্বিনেশন দিয়ে। সবাই হেডিং দেই, সিরিজ কম্বিনেশন। 9-10-এ তো কিছুটা ধারণা আছে, তাই না? না থাকলেও অসুবিধা নেই, যদি থাকে তাহলে বলতে পারবেন যে সিরিজ কম্বিনেশন বলতে কি বুঝি, রেজিস্ট্যান্সগুলো কিভাবে কানেক্টেড থাকবে। একটার এক প্রান্তের সাথে অন্যটার, একটার মানে প্রথমটার শেষ প্রান্তে দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত, এভাবে দ্বিতীয়টার প্রথম প্রান্তের সাথে তৃতীয়টার প্রথম প্রান্ত। ভেরি গুড, ঠিক আছে। রেজিস্ট্যান্সগুলো কিভাবে কানেক্টেড থাকবে, একটা শেষ প্রান্তের সাথে আর একটা শুরুর প্রান্ত। যেমন একটা রেজিস্ট্যান্স শেষ হয়েছে না, এই যে এই শেষ প্রান্তের সাথে আমি যদি এদিক থেকে দেখি, এদিক থেকে যদি যাই, তাহলে আরেকটার কি আসবে, প্রথম প্রান্ত আসবে। এভাবে করে যদি কানেক্টেড করা থাকে তাহলে আমরা কি বলবো, সেটাকে সিরিজ কম্বিনেশন বলবো, তাই না? সেটাকে আমরা কি বলবো, সিরিজ কম্বিনেশন বলবো। তাহলে কি হচ্ছে ঘটনাটা, যে একটার প্রথম প্রান্তে একটা দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয়টার প্রথম প্রান্ত
বা একটার শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টির অপরটির প্রথম প্রান্ত, এভাবে লিখতে পারেন। একটির শেষ প্রান্তের সাথে অপরটির প্রথম প্রান্ত। এগুলো আসলে ডেফিনিশন লেখানো লাগে না, সময়টা লস করলাম। ঠিক আছে, তাহলে দেখেন একটা শেষ প্রান্তের সাথে কি অপরটার প্রথম প্রান্ত লাগানো থাকবে। এখন যদি লাগানো থাকে, কথাটা হচ্ছে যে এখানে ধরেন যে R1 রেজিস্ট্যান্স আছে, এইখানে R2 রেজিস্ট্যান্স আছে এবং এইখানে R3 রেজিস্ট্যান্স আছে। ভালো করে বুঝে নিন, ঠিক আছে? তো এইখানে কি সেম থাকে কেউ বলতে পারবেন? কারেন্ট নাকি ভোল্টেজ ড্রপ? কারেন্ট। কারেন্ট সেম থাকে না, কারণ কারেন্ট হচ্ছে যে ভাগ হওয়ার জন্য রাস্তার প্রয়োজন হয়। এখানে তো রাস্তা একটাই আছে, তার মানে এখানে সবগুলোর মধ্য দিয়ে কি সেম থাকবে? কারেন্ট সেম থাকবে। তাহলে এখানে সবাই বড় করে লিখে রাখেন যে কারেন্ট সেম। তাহলে ডিফারেন্সটা কোথায় আসে? ডিফারেন্সটা কোথায় আসে? ভোল্টেজ ড্রপে, তাই না? তাহলে এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ আসবে, কারেন্টের দিক থেকে তো প্লাস মাইনাস ড্র করি, তাই না? এবং এইটার দিক থেকে যে ভোল্টেজ ড্রপ আসবে এবং এইটার থেকে যে ভোল্টেজ ড্রপ আসবে, সবগুলা কি সেম হবে? সবগুলা কি সেম হবে ভোল্টেজ ড্রপ? না ভাইয়া। কারণটা কি? কারেন্ট না হয় সেম, বাট R1 R2 R3 কি সেম? সেম না, এতদিন যাবত ভিন্ন। তো করেই আসছেন, এতদিন যাবত কিন্তু এগুলাই অ্যাপ্লাই করছেন। তাহলে ভোল্টেজ ড্রপ কি ভিন্ন? তাহলে এটার জন্য পাবো B1, সাপোজ এটার জন্য হচ্ছে B2, এটার জন্য হচ্ছে B3। তাহলে এটা তুল্যরোধ কি হবে বলেন তো? আমি যদি এই সবগুলা রেজিস্ট্যান্সকে একটা বানাইতে চাই তাহলে কি করব? সবগুলা যোগ করব। এখন কেন যোগ R1 করব? প্লাস R2 প্লাস R3। কেন যোগ করব? এই যে যোগ করবে, এটা আসছে কিভাবে? হতে পারে না তো প্রশ্ন যে আমরা যে R1 প্লাস R2 প্লাস R3 যোগ করতেছি, কেন যোগ করতেছি, কিভাবে যোগ করতেছি? চলেন দেখি আমরা এই। হ্যাঁ বলেন, কিছু বলবেন? সেটাই তো এখন শিখাবেন। এটাই শিখাবো? আচ্ছা ঠিক আছে, চলেন শিখাই। এটা কি দেখেন, এই সবগুলা ভোল্টেজ ড্রপ যদি আমি যোগ করি তাহলে কি পাবো? ভি নেট পাবো না? নেট ভোল্টেজ ড্রপ পাবো না? কারেন্ট তো সেম, বাট ভোল্টেজ ড্রপ কি ভিন্ন। এখন সবগুলা যদি যোগ করে দেই, B1 B2 B3 যদি যোগ করে দিই তাহলে কি পাবো? ভি নেট পাবো। পাবো কি না বলেন তো? বোঝা যাচ্ছে এটা? এখন যদি এইটা যদি পাই তাহলে এখন কথা হচ্ছে যে বি নেটটা কি হবে? বি নেট হচ্ছে যে কারেন্ট, যে কারেন্ট তো সেম আই, আর নেট মানে কি? এখানে আর সবগুলার আমি একটা আর চাচ্ছি, তার মানে এখানে আর ইকুইভ্যালেন্ট আসবে। ঠিক আছে, তাহলে আই আর ইকুইভ্যালেন্ট, তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? আই R1, কারেন্ট তো সেম। ওইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? B2, তার মানে R2। আই R2। আর পরেরটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? আই R3। বলা যায় না? আচ্ছা যদি বলা যায় তাহলে দেখেন আই কাটাকাটি যায়, তাহলে সবগুলোর মধ্য থেকে যদি কারেন্ট সেম থাকে তার মানে আই কাটাকাটি যায়, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি বলতে পারি? R1 প্লাস R2 প্লাস R3 বলতে পারি না? দ্যাট মিন্স আমি কি করতে পারি? এই তিনটা রেজিস্ট্যান্সের একটা সমতুল রেজিস্ট্যান্স ইউজ করতে পারি, যেটাকে আমরা কি বলতেছি? আর ইকুইভ্যালেন্ট, এবং সেটা দিয়ে কারেন্ট ফ্লো হবে আই। তাহলে এইটা যেই কথা, এই ওপেন সার্কিটটা যেই কথা, এই তিনটা ওপেন সার্কিট একই কথা, মানে তিনটা রেজিস্ট্যান্সের ওপেন সার্কিট এবং এই একটা রেজিস্ট্যান্সের ওপেন সার্কিট একই কথা, কারণ আমি এখানে এই সবগুলার রেজিস্ট্যান্সগুলো যোগ করে আর ইকুইভ্যালেন্ট বের করতেছি। কথা বুঝতে পেরেছেন? এটুকু বোঝা যাচ্ছে কিভাবে R1 প্লাস R2 প্লাস R3 আসলো? বোঝা যাচ্ছে এটা? কারণটা কি? কারেন্ট সেম, তাই না? তাহলে ভোল্টেজ ড্রপ তুলে ওইটা থেকে ক্যালকুলেশন করে আমরা R1 প্লাস R2 প্লাস R3 বের করতে পারি। এখন একটা জিনিস দেখেন, এইভাবে যদি অসংখ্য রেজিস্ট্যান্স থাকে, এইভাবে যদি অসংখ্য রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে? সবগুলা কি যোগ হবে না নাকি বিয়োগ হবে? কোনোটা? সবগুলাই কি হবে? যোগ হবে, তাই না? R3 প্লাস কত পর্যন্ত যোগ হবে? যত পর্যন্ত সিরিজে কানেক্টেড আছে। ইন জেনারেল ফরম্যাট আমরা এটা বলতে পারি না? পারি কি না বলেন তো? জি ভাইয়া। পারা যায়। আচ্ছা এখন কথা হচ্ছে যে যদি R1
ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু R3 ইজ ইকুয়াল টু ডট 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 Rn হয়, মানে সবগুলা রেজিস্ট্যান্সের মান সমান। তাহলে আচ্ছা এইখানে 3টা নিছি না, তাহলে বলেন তো যদি সবগুলা রেজিস্ট্যান্সের মান সমান হয় তাহলে এখানে কত পাবো? 3R 3R পাবো। যদি 4টা নেই 4R 4R, তার মানে ব্যাপারটা কি আসতেছে, R ইকুইভ্যালেন্ট আসতেছে হচ্ছে এখানে কি হবে তাহলে NR NR। NR ভেরি গুড। তাহলে Nটা কি বলেন তো? নাম্বার অফ রেজিস্ট্যান্স, তাই না? নাম্বার অফ রেজিস্ট্যান্স Nটা কি দাঁড়াবে? যতগুলা আমরা রেজিস্ট্যান্স কি করতেছি, সিরিজে কানেক্ট করতেছি। তাহলে এখানে কি লিখবো আমরা? N হচ্ছে নাম্বার অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটুকু বোঝা যাচ্ছে? সিম্পল কথা বলেছি, তাই না? এখন একটা জিনিস আসেন যে আচ্ছা এইখানে তো আমরা নাম্বার অফ রেজিস্ট্যান্স নেব, এখন প্যারালালের রেজিস্ট্যান্স আবার নিয়ে নেব নাকি? প্যারালালের রেজিস্ট্যান্স নেব? না ভাইয়া, তার মানে কিসের আসবে? রেজিস্টারগুলা কোনগুলো আসবে? সিরিজে যেগুলা কানেক্টেড আছে, তাই না? নাম্বার অফ রেজিস্টার্স কানেক্টেড ইন সিরিজ, পরে আবার ঝামেলা করে ফেলবেন আপনারা, এটাও লিখে দিই। কানেক্টেড ইন সিরিজ, যেগুলো সিরিজে কানেক্টেড আছে সেগুলো একটু যোগ হবে, ঠিক আছে? তারপরে আসেন যে এখানে একটা লাইন বলতেছি, সেটা হচ্ছে যে আমি যে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা পাচ্ছি, এটা এটা হবে হচ্ছে এইখানে ইন্ডিভিজুয়ালি সব থেকে যে বড় রেজিস্ট্যান্স তার থেকেও বেশি। কথাটা সত্য নাকি মিথ্যা? সিরিজে লেখেন, এভাবে লিখেন দ্য ভ্যালু অফ আর ইকুইভ্যালেন্ট। আচ্ছা এইভাবে না লিখে ধরেন যে কিভাবে লেখা যায়, বাংলায় লিখুন। হ্যাঁ বাংলায় লিখে দিই, সেটাই ভালো হবে। বাংলা এবং শর্ট করে লিখে দিই। আর ইকুইভ্যালেন্টের যে ভ্যালুটা হবে সেটা হবে, তো হবে হ্যাঁ ছোট না বড়, তাহলে উল্টা সাইন দিতে হবে। ছোট বললে উল্টা কথা বলতে হবে, তাহলে বড় বললাম সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হাইয়েস্ট রেজিস্ট্যান্স থেকে বেশি, বা কি বলতাছি বলেন তো আপনারা? হুশ, দাঁড়ান 1 মিনিট। বলছে কি আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা হবে হচ্ছে আলাদা করে যে সব থেকে বড় রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স থেকেও বড়। কথাটা ট্রু নাকি ফলস? ট্রু। ট্রু ট্রু। আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা হবে হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ কার থেকে বেশি হবে? আলাদা করে যে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স থাকবে সেটার থেকেও বেশি। কথাটা ট্রু অর ফলস? সবাই বলতেছেন ট্রু, তার মানে কথাটা ট্রু। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছেন? কথাটা ট্রুই হবে, কারণ আপনি ধরেন যে একটার ভ্যালু, চলেন একটা এক্সাম্পলের থ্রুতে কথাটা বুঝে যাই। সাপোজ ধরেন এখানে আমরা 3টা রেজিস্ট্যান্স নেই, একটা নিলাম 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম, 1 ওহম, 2 ওহম, 3 ওহম। আচ্ছা এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? 6 ওহম। তাহলে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স থেকে সব থেকে বড় কোনটা বলেন তো? 3 না? 3 ওহম। তাহলে 3 থেকে আর ইকুইভ্যালেন্টটা কি বেশি হবে? এগুলো আমাদের অপশনে ইউজ করতে বেটার, মানে ভালো হবে, বা অপশন যখন দেখবেন আর ইকুইভ্যালেন্ট চাইছে তো আপনি ওইগুলো সামেশন করে একবার ক্যালকুলেশন মাথায় আনতে পারেন, এগুলো অপশন রিডিউস করতে হেল্প করে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ইন্ডিভিজুয়াল যে বড় রেজিস্ট্যান্স আছে সেটা থেকেও বেশি বড় হবে। ওকে, তো এখন দেখেন যে এটাকে যদি আমি একটা কানেক্ট করে দেই,
পটেনশিয়ালের সাথে সাপোজ ধরেন এখানে হচ্ছে 12 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। এখন আপনারা বলেন তো এটার মধ্য দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে এবং প্রত্যেকটার ভোল্টেজ ড্রপ কত হবে? 2 অ্যাম্পিয়ার। টোটাল কত এম্পিয়ার কারেন্ট যাবে? 2 এম্পিয়ার, তাই না? 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, ভোল্টেজ ড্রপ কত হবে বলেন তো? 2 ভোল্ট, 4 ভোল্ট, 6 ভোল্ট। 246। কত আসতেছে? 246। ভেরি গুড, ভেরি গুড, ফার্স্ট রেসপন্স করাতে খুশি হলাম, ঠিক আছে। দেখেন কিভাবে এটা আর ইকুইভ্যালেন্ট বের করেন। আর ইকুইভ্যালেন্ট কি হবে? সবগুলোর যোগফল না, এগুলো লেখা দরকার আছে R1 প্লাস R2 প্লাস R3, লেখা তো দরকার নাই, তাই না? তাহলে এখানে কত পাচ্ছি? 2 আর 1 3, 3 আর 1 3 আর 3 কত? 6 ওহম, ঠিক আছে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স পাচ্ছি 6 ওহম আর ভোল্টেজ ড্রপ হচ্ছে 12 ভোল্ট। তাহলে কত এম্পিয়ার কারেন্ট যাবে? I ইজ ইকুয়াল টু কত? B ডিভাইডেড বাই কত? R। তাহলে কত আসবে? 2 এম্পিয়ার। না বুঝতে পারলে বললেন কিন্তু, ওকে। তাহলে এই দিক দিয়ে কত এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে? 2 এম্পিয়ার। তাহলে এদিক দিয়ে যদি 2 এম্পিয়ার কারেন্ট হয় তাহলে কারেন্টের ডিরেকশন এটা। এবার আমরা ভোল্টেজ সাইনগুলো মার্ক করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে মার্ক করা হয়ে গেলে এবার কত? এটা দিয়ে 2 আর 1 কত? 2 ভোল্ট। এটার কত? 2 দুগুণে 4 ভোল্ট। এটার কত? 3 দুগুণে 6 ভোল্ট। তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? 2 4 6। আচ্ছা, এই যে ভোল্টেজ ড্রপ পাচ্ছি 2 4 6, কি পাচ্ছি? 2 4 6। আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি? 1 2 3। এই দুইটার মধ্যে কোনো অনুপাত দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, কি দেখতে পাচ্ছেন? প্রত্যেকেরই হাফ। সমান। সমান না? 1:2:3। 1:2:3। ভেরি গুড। তাহলে এইখানে দেখেন তো আমি লিখতে পারি না যে B1 V2 V3 ইজ ইকুয়াল টু I তো সেম, তাই না? IR1 IR2 IR3। এখন সবগুলার তো I সেম, ঠিক কি না বলেন তো? I যদি সেম হয় তাহলে এখান থেকে B থেকে এটা তো কাটাকাটি যদি করে দিই তাহলে কি থাকবে? I সেম, কাটাকাটি বাদ দিয়ে দেন, তাহলে কত আসবে? B1 V2 V3। কার সাথে অনুপাতটা আসবে? I এর সাথে নাকি R এর সাথে? কার সাথে অনুপাত আসবে? আর R এর সাথে আসবে না? তার মানে এখানে বলা যাবে কি R1 R2 R3। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা, যে আপনি যে কোনো রকমের রেজিস্ট্যান্স দিয়ে চেক করতে পারেন, শুধু 1 2 3 না, র্যান্ডমলি। এটা কি সব সময়ের জন্য সত্যি হবে নাকি মিথ্যা হবে? যে কোনো র্যান্ডমলি চিন্তা করেন, আপনি নিজে চিন্তা করেন, এখনই চিন্তা করেন, চিন্তা করে আমাকে বলেন যে সব সময়ের জন্য চিন্তা এক হবে কিনা। আরবিট্রারি নিয়ে যে কোনো একটা ভ্যালু নিয়ে চিন্তা করেন আপনি। ছোট ছোট দুইটা ভ্যালু নেন র্যান্ডমলি পিক করে, যেটা ক্যালকুলেশন করতে পারবেন আপনি ইজিলি। তারপরে দেখেন তো সেম হয় কিনা, বা আপনি আগে তো ওই ভোল্টেজ ড্রপগুলো মার্ক করেছিলেন না, দেখেন তো ওইগুলাতে সেম হয় কিনা। সিরিজের ক্ষেত্রে কিন্তু আবার প্যারালাল নিয়ে চেক করে আবার দেখেন না, তাহলে হচ্ছে আবার গজব কাহিনী হয়ে যাবে। সেম হবে না। হবে না? এই কি বলে মেয়ে, সিরিজে প্যারালাল বসায়েন না কিন্তু আবার। সিরিজের কথা বলতেছি না, সিরিজে তো সেম হবে, তাই না? জি, সিরিজে সেম হবে। সিরিজেই তো বলতেছি, প্যারালাল তো হবে না। প্যারালালে কি হবে সেটাও দেখবো, অসুবিধা নাই। সিরিজে কি হবে? সেম হবে না? সেটাই, এই জন্য বলছিলাম। আচ্ছা, তাহলে এবার আপনারা ওই পেজের মধ্যে একটা লাইন স্টার যদি জায়গা থাকে, এখানে আরেকটা পয়েন্ট নোট ডাউন করবেন। সে পয়েন্টটা হচ্ছে, যেহেতু কারেন্ট সেম, যেহেতু I সেম, I একই, তাই B এবং I এর অনুপাত হবে, B এবং R এর অনুপাত, হ্যাঁ, R এর অনুপাত হবে কি হবে? B1 V2, ওইখানে 3টা দিছি। আচ্ছা, B1 V2 V3 ইজ ইকুয়াল টু কি হবে? R1 R2 R3। এই কন্টেন্টটা নোট ডাউন করে রাখেন, ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট, ঠিক আছে? আগে জানতেন এটা রেশিও যে সেম হয়? না ভাইয়া। গুড।
9 10 তো ছিল এগুলা। এই রেশিও দিয়ে দেখবেন যে ম্যাথ আরো ছোট হয়ে যায়। আপনার তো ইন জেনারেল একটা ফরম্যাটে করবেনই। ইন জেনারেল ফরম্যাট তো আমি আপনাকে শিখাবই, যেটা সবাই পারে সেটা তো শিখাবই। এই রেশিও দিয়ে দেখবেন যে অ্যান্সার কতটা শর্ট হয়ে যায়। অসুবিধা নাই। তাহলে এই ছিল সিরিজের মোটামুটি কথাবার্তা। চলেন প্যারালাল কম্বিনেশন দেই। হেডিং দেন প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ডেফিনেশনটা কি আমাকে বলতে পারবেন? প্যারালাল সার্কিট বলতে কি বোঝায়? ভাইয়া প্রত্যেক সব রেজিস্ট্যান্সের এক প্রান্ত এক বিন্দুতে আর অন্য প্রান্ত আরেক বিন্দুতে থাকবে। অর্থাৎ সবগুলার এক প্রান্ত সেম থাকবে এবং অপর প্রান্ত কি থাকবে? সেম থাকবে। প্রথম প্রান্ত সবগুলা একই থাকবে এবং শেষ প্রান্ত সবগুলার কি থাকবে? একই থাকবে। এগুলো লেখার দরকার আছে? বোঝা যাবে না? এগুলো হচ্ছে যারা 9 10 পড়ে না তাদেরকে এগুলো লেখা দিতে হয়। ধরেন R1 R2 R3, ঠিক আছে? তো এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, ধরে নেই, অসুবিধা নাই না? তো কি দেখা যাচ্ছে যে এটা প্যারালাল কেন বলতেছি? যে সবগুলার একটা প্রান্ত, প্রথম প্রান্ত একটা পয়েন্টে এসে কানেক্ট হয়েছে না প্রথম প্রান্তের সাথে, এবং সবগুলার শেষ প্রান্ত কি সেম পয়েন্টে শেষ প্রান্তের দিকে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? প্যারালাল কম্বিনেশন। আচ্ছা, এটাকে গুছায় কিভাবে লেখা যায় বলেন তো? লিখে দিই। কিভাবে লেখা যায়? কারো বইয়ের ডেফিনেশন মনে আসেনি? সবগুলোর প্রথম প্রান্ত একই হবে। প্রথম এবং শেষ প্রান্ত লিখেন। একই হবে, তাই না? তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো? ভাইয়া ডেফিনেশন তো হয়নি। কি বললেন? ডেফিনেশন তো হয়নি। হয়নি? কিভাবে বলবেন বলেন? আপনি সঠিকটা বলেন। মিথিলা, মিথিলা শুনতে পাচ্ছেন? মিথিলার কথা কেউ শুনতে পাচ্ছেন? কি বলে গেল বুঝলামই না। আপনারা কি সবাই আছেন ক্লাসে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে মিথিলা কি বলে গেল? কোনো রেসপন্স নেই। মিথিলা মনে হয় ও নেটওয়ার্ক। বই দেখছে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে রাজনীতি করার কি আছে? এটা বুঝছি না সবাই। এটা কি বলবো বলেন? এইভাবে বলতে পারেন যে সবগুলা হচ্ছে যে এটা ছাড়া তো আমার একটা বিন্দু হচ্ছে একই সাথে থাকবে এবং অপর বিন্দু কি থাকবে? একই সাথে থাকবে। তাহলে এইটার সমবায় যেসব কম্বিনেশন করবেন বা ইয়ে করবেন ওইটাই তো প্যারালাল। আমার মাথায় আর কিছু আসে না। বলেন। সবগুলার প্রথম প্রান্ত যদি একটা সাধারণ বিন্দুতে এবং শেষ প্রান্ত অপর একটা সাধারণ বিন্দুতে মিলিত থাকে। তো একই তো কথা বলছি আমি, বলেন তো।
সবগুলার প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত একই হবে, মানে এইটার প্রথম প্রান্ত যা হবে ওইটারও প্রথম প্রান্ত তা হবে, এবং এইটার আচ্ছা ওই কথাটার ডেফিনিশনটাই আপনারা ভুল ধরে ফেলছেন। আমি একভাবে বুঝাইছি, আরেকভাবে আপনারা ধরে ফেলছেন। অসুবিধা নাই, এটা আসলে আমার ভুল, কারণ এইভাবে লেখাটা উচিত হয় নাই। আপনারা লিখে নেন এটা, ঠিক আছে? এটা নিয়ে আর কি বলবো, জান। এবার আসেন ইম্পর্টেন্ট কথায়, যে এটার কি সেম থাকবে বলেন তো। ধরেন যদি কারেন্ট আই ফ্লো হয় এদিক দিয়ে, আই সেম থাকবে নাকি বি সেম থাকবে? ভি। ভি। কারণটা কি? সবগুলার প্রান্ত দিয়ে আই কারেন্ট ভাগ হয়ে যাবে না? রাস্তা পাইছে, এদিক দিয়ে I1 যাবে, এদিক দিয়ে কত যাবে I2 যাবে, এবং এদিক দিয়ে কত যাবে I3 যাবে। তার মানে রাস্তা যেহেতু পাইছে, কারেন্টটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে আবার এদিক দিয়ে কি হয়ে যাবে? সবগুলো একসাথে মিলিত হয়ে আই হবে না? বলেন তো এটা কোন রুলস, নাম কি? এটা কিভাবে বুঝতে পারি? এটা নামে শিখাইছি না, নামটা বলেন। কিরশফ কারেন্ট ল। কারেন্ট ল, কেসিএল, তাই না? এবার আসেন তাহলে এইটা দিয়ে আমরা বুঝতেই পারতাছি, আই ঢুকবে, আই বের হবে, মাঝখানে আই ভাগ হয়ে যাবে। আই তো ভাগ হয়ে যাচ্ছে, আই তো তাহলে সবগুলোর জন্য সেম না। তাহলে সেম কি? পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? ভোল্টেজটা সেম। কিভাবে ভোল্টেজ সেম হয়? দেখেন এইখানে যে ভোল্টেজ হায়ার পটেনশিয়াল, এটা এই প্রান্তেও কি হায়ার পটেনশিয়াল, এই প্রান্তে লোয়ার পটেনশিয়াল। আমি হায়ার পটেনশিয়াল সবগুলোর জন্য হায়ার পটেনশিয়াল এই প্রান্তে, এটার জন্য কি সবগুলোর জন্য লোয়ার পটেনশিয়াল এই প্রান্তে। পটেনশিয়াল ডিফারেন্স সবগুলোর জন্য কত? সেম, বি মাইনাস জিরো। এটার জন্য ভি মাইনাস জিরো, এটার জন্য ভি মাইনাস জিরো, এটার জন্য ভি মাইনাস জিরো। তার মানে পটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? সবগুলোর জন্য সেম হবে। দ্যাট মিনস আমরা বলতে পারি এক একটা প্রান্তের জন্য ভোল্টেজ কি সেম, তাই না? তাহলে এখানে কি আসবে? ভোল্টেজ ইজ সেম লিখে রাখেন, বা পটেনশিয়াল ডিফারেন্স কি হবে? সেম হবে, ঠিক আছে? তাহলে পটেনশিয়াল ডিফারেন্স যদি সেম হয়, এখন কথা হচ্ছে যদি এখান থেকে আর ইকুইভ্যালেন্ট বের করতে চাই, তাহলে কিভাবে লিখব? আর ইকুইভ্যালেন্ট কি হবে অ্যানসারটা? 1 বাই, প্যারালালটা ভুলে গেছেন? 1/R1 plus 1/R2 plus 1/R3। 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, এটাই তো 1 বাই আর ইকুইভ্যালেন্ট, তাই না? এখন এটা আসছে কিভাবে চলেন দেখি। সবগুলা কি কারেন্টটা কি হচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে, তার মানে কারেন্টের যোগফল কি হবে? টোটাল কারেন্ট হবে, যে I1 প্লাস I2 প্লাস I3, এই সবগুলার কারেন্টের যোগফল কি হবে? I হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে I মানে কি? টোটাল কারেন্ট। I যদি হয় টোটাল কারেন্ট, তাহলে এটার আর যে ডিফাইন করব, এই আরটা কি হবে? টোটাল রেজিস্ট্যান্সের জন্য আর হবে, তাই না? তাহলে আমরা কি লিখব? I ইজ ইকুয়াল টু কত? বি ডিভাইডেড বাই, পটেনশিয়াল ডিফারেন্স তো সেম, তাহলে বি ডিভাইডেড বাই কত? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু I1 এর মধ্যে দিয়ে কত? ওই যে অ্যাপ্লাই করেন, বি মাইনাস জিরো ডিভাইডেড বাই R1, তাই না? তার ভি বাই আর ওয়ান। বি বাই R1। পরেরটা বলেন, বি বাই R2। পরেরটা ভি বলেন, বাই আর টু। বি বাই R3। তাহলে সবগুলোর জন্য পটেনশিয়াল কি সেম, পটেনশিয়াল ডিফারেন্স সেম, ভোল্টেজ সেম। তাহলে সবগুলা কাটা, দ্যাট মিন্স 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত হবে? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। বুঝতে পেরেছেন? তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারি এখানে? এই সবগুলা রেজিস্ট্যান্স বাদ দিয়ে আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এখানে বসাইতে পারি, তাই না? তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? ধরেন যে এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এবং এর ভ্যালুটা কোনটা? এটা, ঠিক আছে? এটাকে হায়ার পটেনশিয়াল ধরে নেন, এটাকে লোয়ার পটেনশিয়াল ধরে নেন, অসুবিধা নাই। এখন ইন জেনারেল, এটা তো ছিল যে তিনটার জন্য দেখাইছি, যদি জেনারেল কেসের কথা বলি, তাহলে কি আসবে? 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই R1 প্লাস 1 বাই R2। এভাবে যদি n সংখ্যক পর্যন্ত থাকে, তাহলে কি লিখবেন? 1 বাই Rn বলবেন না? তাহলে কি লেখা যাবে তখন? 1 বাই Rn, ঠিক আছে? যতগুলা রেজিস্ট্যান্স কিভাবে কানেক্টেড থাকবে? প্যারালালি কানেক্টেড থাকবে, তাই না? এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, ধরেন যদি সবগুলা রেজিস্ট্যান্স সমান হয়, ইফ R1 is equal to R2 is equal to R3 Rn, তাহলে কি হবে? আচ্ছা সবগুলারটা ভুলে যান, আপনি দুইটা নিয়ে চিন্তা করেন। সাপোজ দুইটা প্যারালালি রাখছি, তাহলে কি আসবে?
দুইটা রেজিস্ট্যান্স আমি প্যারালালি রাখছি, তাহলে কি আসবে? সেম মানে রেজিস্ট্যান্স দুইটা প্যারালালি রেখে ক্যালকুলেশন করে বলেন তো কি হয়? 2/r 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 হয় নাকি r/2 হয়? 2/r তো আচ্ছা হচ্ছে r বাই 1 হ্যাঁ বাই r এর আর ইকুইভ্যালেন্টের মান, তাই না? 1 বাই r ইকুইভ্যালেন্টের মান কত আসছে? 2/r। তাহলে r ইকুইভ্যালেন্টের মান কত আসবে? r/2 r/2 হবে না? এটা কি বুঝতে পারতেছে? আপনি নিজের মনের মতো করে নেন। ও যেমন হচ্ছে যে কত ধরেছে, সেম ধরেছে একটা, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো করে ধরে নিতে পারেন, ঠিক আছে? ধরে নিলে দেখবেন যে কি r বাই সামথিং আসে। এখন সামথিংটা কি? সামথিংটা হচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স থাকে, একটা ক্যালকুলেশন করবো একটু পরে, অসুবিধা নেই। তাহলে এটার r ইকুইভ্যালেন্টটা কি আসবে? r/n হবে। যদি রেজিস্ট্যান্স সবগুলা সেম থাকে, একদম ডিরেক্ট বসায় দিবেন। 5টা রেজিস্ট্যান্স যদি আপনার প্যারালালি কানেক্টেড থাকে, তাহলে 5 ওহম করে যদি থাকে, যদি দেখেন 5 ওহম করে 5টা রেজিস্ট্যান্স আছে, এইটা এইভাবে ক্যালকুলেশন করলে যেটা আসবে এটাও সেমই কথা। এটা কিভাবে লিখছে এটা তো বুঝতে পারতাছি, তাই না? আচ্ছা এক্সাম্পল দিই, ধরেন এই দুইটার জন্য বের করেন তো রেজাল্ট কত আসে। ধরেন এটা 5 ওহম, এইটা 5 ওহম, আর এটার জন্য বের করেন তো। ধরেন এটা 2 ওহম, এটা 2 ওহম। খাতায় করেন তো, খাতায় সলভ করেন তো এই দুইটা কেমন কত আসে অ্যান্সার। এভাবে করেন 1/r equivalent is equal to 1/r1 plus 1/r2, এভাবে সলভ করেন তো। প্রথমটা কত হয়? 5/2 5/2 হয় না? কিভাবে হয়? 1/r equivalent is equal to কত? 1/5 plus কত? 1/5 1/5 তাহলে কত আসবে? 5, তাহলে কত? 2/5 আসে। উল্টায় দিলে যে এটা 1/r equivalent মানে হচ্ছে 2/5, তাহলে r equivalent মানে কত আসবে? 5/2 হবে না? এটাই তো হবে। এবং এটা দেখছেন 5/2 কয়টা? দেখেন সেম রেজিস্ট্যান্স 5 আসছে, দুইটা নিচে এই জন্য 2 আসছে। তাহলে এটার জন্য অ্যান্সার কত আসবে? 2/2 হবে না? 1 1 হবে। 2/2 কিভাবে দেখেন তো? 1/2 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু কত? 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে কত আসবে? 2 2। তারপর উল্টাইলে তো 2 2 তো 2 এর মতোই দেখা যাবে, তাই না? তাহলে এটাই হবে কি r ইকুইভ্যালেন্ট। তাহলে দেখেন আপনি যতগুলো রেজিস্ট্যান্স নিচ্ছেন তত দিয়ে ভাগ করতেছেন। সাপোজ ধরেন এখানে যদি আরও একটা রেজিস্ট্যান্স নিতাম, তাহলে কত আসতো? তাহলে আসতো হচ্ছে আপনার, এটা তো আসতো না, তাহলে আসতো কত? 3/2। আর উল্টায় দিলে এটা 1/r ইকুইভ্যালেন্টের মান কত আসতো? 3/2। তাহলে r ইকুইভ্যালেন্টের মান কত আসতো? 2/3 না? তাহলে এখান থেকে আমরা একটা সামেশন দাঁড় করাইতে পারি, সেটা হচ্ছে যে যদি প্যারালালি কানেক্টেড থাকে যতগুলা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সের মানকে যতগুলা দ্বারা কানেক্টেড করব ওই অত নাম্বার দিয়ে আমরা ভাগ করব। বুঝতে পেরেছেন? দেখেন এখানে দুইটা কানেক্টেড করেছিলাম, এই জন্য 5 ওহমকে 2 দ্বারা ভাগ করছি। এখানে 2 ওহমের 3টা কানেক্টেড করছি, এই জন্য 2 ওহমকে 3 দ্বারা ভাগ করছি। বুঝতে পেরেছেন? হুম, আপনারা কথাই বলেন না। আজকে কি আপনাদের মন খারাপ? মনও খারাপ না, কথাও বলেন না, কোথায় যাব? তাহলে কত আসবে? r/n আসবে। ওকে, এটা বুঝতে পারতেছি। তাহলে nটা কি? নাম্বার অফ রেজিস্ট্যান্স বা নাম্বার অফ রেজিস্টার্স। রেজিস্ট্যান্স তো সিঙ্গেল বোঝায়, রেজিস্টার্স, ঠিক আছে? কিভাবে কানেক্টেড থাকবে? কানেক্টেড ইন প্যারালাল। পরে আবার সিরিজটা নিয়ে এইসব ঝামেলা বাজায় দিয়ে না। কানেক্টেড ইন প্যারালাল, ঠিক আছে? এখন আসেন যে কথাটা হচ্ছে, আমরা যে r ইকুইভ্যালেন্টটা পাবো সেটার মানটা ইন্ডিভিজুয়াল যে সব থেকে ছোট রেজিস্ট্যান্স আছে ওইটার থেকেও ছোট হবে। কথাটা ট্রু অর ফলস?
লিখে দিচ্ছি কথাটা। আর ইকুইভ্যালেন্ট এর মান আলাদাভাবে সব থেকে ছোট রোধ থেকেও হ্যালো ভাইয়া, হুম কি হয়েছে? কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ট্রু হবে ভাইয়া। প্যারালালের ক্ষেত্রে কি বোঝাচ্ছে? আর ইকুইভ্যালেন্টের যে মানটা পাবেন, ইন্ডিভিজুয়ালি যে রেজিস্ট্যান্সগুলো আছে ওইগুলা থেকে যে ছোট মানটা ছিল তার থেকেও ছোট হবে। কথাটা ট্রু আর ফলস? ট্রু। 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 ভেরি গুড। বোঝা যাচ্ছে না? একটু আগে ওই যে 5/, দুইটা 5 যখন বের করছিলাম ওগুলো তো সমমানের হয়ে গেছিল। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাই দিব এখনই, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখাই দিব, এরপর আর ইকুইভ্যালেন্ট বের করব, অসুবিধা নেই। তাহলে চলেন এক্সাম্পলটা দেখেই ফেলি, সমস্যা হবে না। চলুন একটা দেখি এক্সাম্পল। এটা 7 ওহম, এটাকে ধরেন 2 ওহম, তাহলে কত হবে বলেন তো প্যারালাল করলে? 7 ওহম 2 ওহম প্যারালাল করলে কত হবে? এটা আপনারা করতে থাকেন, আমি এটা ওই পেজে লিখি। 7 2 প্যারালাল করলে কত হবে? 14/9। 10/9। তাহলে কত আসছে? 14 ডিভাইডেড বাই 9, তাই না? 7 2, তাহলে 7 ওহম 2 ওহম 14/9 আসে। তাহলে চলেন আমরা করি 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত হবে? যে 1/r1 প্লাস 1/r2। এটা করার একটা রিজন আছে, এই জন্য এইভাবে করতেছি, ভয় নেই, ঠিক আছে? তাহলে r1 r2, তাই না? লসাগু করব না? তাহলে কি আসবে এখানে? r1 প্লাস r2, r1 প্লাস কত r2, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এবার দেখেন আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত আসবে? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে r1 r2 ডিভাইডেড বাই কত? r1 প্লাস কত r2, ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখেন, ধরেন এইটা এইভাবেই করলাম আমরা, এখানে মান বসালে তো হয়ে যায়। তো ধরেন আমরা এখানেও মান বসাইতে পারি, ওইখানেও মান বসাইতে পারি, তাহলে এখানেই বসাই। তাহলে কত আসবে এটার জন্য? 1/7 প্লাস কত? 1/2, তাহলে এটা করলে কত আসে? 14, তাহলে উপরে কত আসবে? 9, তাই না? তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসবে? ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে 14 ডিভাইডেড বাই 9। এটাই তো আসছে আপনাদের নাকি? এটা আসছে না? জি। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। তাহলে আসবে 14 ডিভাইডেড বাই 9 আসবে। আমি বুঝাইতে চাইতেছি কিছু জিনিস, এই জন্য এইভাবে করলাম, ঠিক আছে? এবার চলেন বিশ্লেষণে যাই। তাহলে এত ওহম আসতেছে, তাহলে এবার এটা কি সব থেকে আপনি 14/9 কত আসে? 1 পয়েন্ট সামথিং আসবে, 1 পয়েন্ট সামথিং। তো আপনার এই রেজিস্ট্যান্সের মধ্যে সব থেকে লোয়েস্ট ভ্যালু কত ছিল? 2 ছিল। সব থেকে 2 ওহম। 2 ওহম ছিল সব থেকে লোয়েস্ট ভ্যালু। তার মানে লোয়েস্ট ভ্যালু থেকেও আর ইকুইভ্যালেন্টের মানটা কত আসে? লোয়েস্ট আসে। এটা কখন আসে? যখন প্যারালালি কানেক্টেড থাকে। তো এইগুলা দেখে আপনারা অপশন ইলিমিনেট করতে পারবেন, খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? আমরা এটা বুঝতে পারতেছি। এখন একটা জিনিস দেখেন, আমি যদি এইখানে মানটা বসাইতাম তাহলে কি আমার অ্যান্সারটা হইতো না? এটা কত হইতো দেখেন তো? দুইটা রেজিস্ট্যান্সকে গুণ করেন, 7 2 14, দুইটা রেজিস্ট্যান্সকে যোগ করেন, তাহলে কত? 7 আর 2 কত? 9। এটাই তো আসে, তাই না?
অর্থাৎ আপনার যখন দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড থাকবে তখন আপনি ডিরেক্টলি এটা ইউজ করবেন, ওই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। আমার কথা কি বুঝতে পেরেছেন? এর থেকে বেশি থাকলে? এর থেকে বেশি থাকলে এভাবে হবে না, এভাবেই আগাবেন। বাট এটা আপনি যখন সার্কিট রিডিউস করতে যাবেন তাৎক্ষণিকভাবে আপনার এটা অনেক হেল্প করবে। ধরেন এর থেকে যদি বেশি থাকে তাহলে কি করবেন, দুইটা দুইটা করে নেন। যদি তিনটা থাকে তাহলে দুইটা করে নেন। আমার কথা বুঝতে পারছেন? তবে তিনটা থাকলে আপনার এই ফরম্যাটে যাওয়াটাই বেটার। বাট যদি দুইটা থাকে, ম্যাক্সিমাম দুইটাই থাকবে, ম্যাক্সিমাম টাইম আপনার দুইটা আসে, তখন সার্কিট রিডিউসগুলো খুব দ্রুত হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। অন্যরা দেখবেন এভাবে আর ইকুইভ্যালেন্ট করে 1/, করে বের করতেছে, আপনি খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে দুইটা রেজিস্ট্যান্সের জন্য কি ইউজ করবেন, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ওই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। এটা কার জন্য? এগুলো কিন্তু সব প্যারালাল সার্কিটের জন্য লিখতেছি, সিরিজের কথা কিন্তু এখানে আসতেছে না। এগুলো আমরা যখন কিছুদিন পরে আজকে থেকেই শুরু করতে পারি, হয়তো বা সার্কিট প্রবলেম আবার সলভিং আসবে, ওইগুলো হচ্ছে সার্কিট রিডিউসিং করাবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বের করে, অনেকগুলো সার্কিট করব। তো দেখবেন এগুলো আপনার কাজে লাগবে তখন। বুঝতে পেরেছেন? তো আপনারা দুইটা সার্কিটের জন্য কি ইউজ করতে পারেন, এখানে লিখে রাখেন যে ফর টু সার্কিট, দুইটা ফর টু রেজিস্টার্স, সার্কিট না, ফর টু রেজিস্টার্স কি অ্যাপ্লাই করতে পারেন, ওই দুইটা রেজিস্টারে আর ইকুইভ্যালেন্টটা কি আসবে, ওই দুইটা রেজিস্টারের গুণফল ডিভাইডেড বাই ওই দুইটা রেজিস্টারের যোগফল। বুঝতে পেরেছেন? প্র্যাকটিস করতে করতে চলে আসবে, এগুলো মুখস্থ করার দরকার নেই। ওকে, তাহলে এটা বুঝতে পারতেছি। এখন আসেন যে রেশিওর কথাটা, এটা রেশিওটা আসলে কিভাবে কি হচ্ছে, এই রেশিওটা বোঝানোর জন্য আমরা কি করতে পারি, যেহেতু পটেনশিয়াল ডিফারেন্স সেম, তাই না, পটেনশিয়াল ডিফারেন্স সেম, এটা এইভাবে ডিরেক্টলি বুঝাইতে পারি, একটু পরে এক্সাম্পল দেবো, অসুবিধা নেই। কি সেম এখানে বলেন তো, ভোল্টেজ সেম, তাই না, তাহলে যেহেতু বি সেম, তাহলে রেশিওটা আসবে কার কার সাথে বলেন তো, আই আর আর এর সাথে। আই আর আর এর সাথে, তার মানে দেয়ার ফর আই অ্যান্ড আর রেশিও ইজ কি হবে, দেখেন I1:2, ধরেন তিনটা যদি রেজিস্টার থাকে তাহলে I1:2, I2:2 কি বলবো, I3 বলবো না, ইজ ইকুয়াল টু কত আসবে, আই মানে কত, B/R, বি তো সেম, তাই না, তাহলে B/R1:2 B/R2 B/R3 বলবো, B/R3, B3টা কাইটা দিচ্ছি, তাহলে কত আসবে, B/R3। এখন যেহেতু বি সেম তাহলে বি তো আমরা কাটাকাটি করে ফেলতে পারি, তাই না, বি বাদ যাবে, তাহলে বি বাদ গেলে কত থাকবে এখানে, যে I1:2 I2:2 I3 ইজ ইকুয়াল টু কত আসবে, 1/R1 1/R2 1/R3। খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট, খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট। একটু পরে দেখবো, অসুবিধা নেই, আমরা একটা এক্সাম্পল দিলে এটা চলে আসবে, এটা নিয়ে সমস্যা নেই। তবে এই কনসেপ্টটা খুবই পাওয়ারফুল কনসেপ্ট, এই কনসেপ্টটা দিয়ে আপনারা ম্যাথগুলো দেখবেন আরও দ্রুত করতে পারবেন, খুবই দ্রুত করা যায়। ঠিক আছে, ওকে, এইটুকু কি বুঝতে পেরেছি? তাহলে একটা এক্সাম্পলে যাব, সবাই বুঝতে জি। পেরেছে? ওকে, হ্যাঁ ভাইয়া। চলেন একটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পলের থ্রুতে বুঝলে আরও সুবিধা হবে। সেম ধরেন 7 ওহম, যেহেতু করেই আসছেন একটু আগে, 7 ওহম 2 ওহম, এগুলো কিন্তু আমাদের বেসিক কথাবার্তা চলতেছে, আমরা মেইন সার্কিটে যাওয়ার আগে এইসব ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার করে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্ট, এটা 2 ওহম। ওকে ওকে, বলেন তো এটার মধ্যে দিয়ে কারেন্ট কত, এটার মধ্যে দিয়ে কারেন্ট কত, একবার ফার্স্ট অ্যান্সার দেন, সিরিজ প্যারালাল ভুলে গিয়ে একটা অ্যান্সার দেন তো, আপনাদের যে মেথডগুলো শিখাইছি
কোনো একটা মেথড অ্যাপ্লাই করে অ্যান্সার দেন, দেখি কেউ বলতে পারেন কিনা, দেখে বলেন। এটার মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে? দেখে বলতে পারতেছি না? যে কোনো এতদিন যা মেথড শিখাইছে আপনার মন মতো অনুযায়ী একটা মেথড অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে অ্যান্সার বলেন। কি চিন্তা করতেছেন আপনারা? কি হবে অ্যান্সার? পারবেন না এটা? ভাইয়া টোটালটা দিয়ে তো 54/7। 54/7, 54/7 টোটাল কারেন্ট, তাই না? কিভাবে করছেন? এটা তো মুখে আমি বলছি এটার মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে আর এটার মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে। একটা মেথড তো আপনাদের এতদিন শিখাই দিছি, অ্যাপ্লাই করতে পারি নাই। এটা যদি হায়ার পটেনশিয়াল হয় এটাকে 12 বলতে পারেন না, এটাকে 0 বলতে পারেন না, তাহলে কত আসবে? 12, এটা 0, তাহলে কত আসবে? পটেনশিয়াল ডিফারেন্স কত? 12 - 0 ডিভাইডেড বাই 7, তাহলে কত আসবে? 12/7 এম্পিয়ার। আর এইটা কত আসবে? 12/2 এম্পিয়ার। 12/2 মানে হচ্ছে 6 এম্পিয়ার। কঠিন ছিল? এই কথাটা আপনারা বলতে পারলেন না, তাহলে এতদিন কি শিখাইলাম বলেন? ভাই আমি করছি ঠিকই বলি নাই। কেন বলেন নাই? কনফিডেন্স নাই? এটা তো একটা মুখে মুখেই হয়ে যায়, এতদিন স্টেপগুলো শিখাইছি না। হায়ার পটেনশিয়াল আপনাদের তো বলেই দিচ্ছে যে যেটা পারেন সেটা দিয়ে বলেন। আচ্ছা, এখন আসেন যে ভেঙে ভেঙে যদি বলতে হয় তাহলে কিভাবে বলবেন? আপনারা ফার্স্টে কি কেউ টোটাল কারেন্ট বের, টোটাল রেজিস্ট্যান্স বের করছেন নাকি আর ইকুইভ্যালেন্ট? চলেন আগে আমরা ভুলটাই শিখি। আর ইকুইভ্যালেন্ট কি হবে এখানে বলেন তো? কারো তো চিন্তা বের আসতে করছি। পারে যে এখানে আর ইকুইভ্যালেন্ট বের করব, তাহলে দুইটা রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই যোগফল, তাহলে কত? 14 ডিভাইডেড বাই কত? 9। তাহলে এইটা কি হবে? আর ইকুইভ্যালেন্ট হবে না? বোঝা যাচ্ছে? তাহলে এটা যদি আর জি। ইকুইভ্যালেন্ট হয় তাহলে আই কত আসবে? টোটাল বি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, তাহলে টোটাল কারেন্ট পাবো। তাহলে টোটাল বি কত? এটাই কিন্তু মিথিলা করছে। টোটাল বি কত? 12, আই কত? 14 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে আপনি যখন ক্যালকুলেশন করেছেন তখন কত পেয়েছেন? 54 ডিভাইডেড বাই 7 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে এত এম্পিয়ার, সরি এত এম্পিয়ার কারেন্ট আপনারা পাচ্ছেন, তাই না? তো এই এম্পিয়ার যদি কারেন্ট হয় 54/7, তাহলে এইটা দিয়ে কি আপনি বের করতে পারবেন ইন্ডিভিজুয়াল কারেন্ট? ইন্ডিভিজুয়াল কারেন্ট কি আসবে? ধরেন যে 7 ওহমের জন্য যদি বের করতে চাই, i7 এর জন্য যদি বের করতে চাই তাহলে কত আসবে? বি ডিভাইডেড বাই কত? আর আসবে না? তাহলে এবার দেখেন ইন্ডিভিজুয়াল কারেন্ট বের করার জন্য আপনার কি টোটাল কারেন্ট দরকার পড়তেছে? না। ছোট ছোট মিস্টেকগুলো আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা অনেকেই করছেন, অনেস্টলি বলেন তো কে আর ইকুইভ্যালেন্ট বের করেছেন এখানে? এবার এই যে প্রথম প্রসেস আসছেন কে এই প্রসেসটাতে? আমি 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 সবাই আসছেন, সবাই কিন্তু এই জিনিসগুলো করেন, এই জন্যই বলতেছি। ঠিক আছে, আগে ভুলটা দেখাই। তাহলে দেখেন ইন্ডিভিজুয়াল কারেন্টের জন্য আপনার তো টোটাল কারেন্ট লাগতেছে না, আপনার লাগতেছে কি? এইটার অ্যাক্রসে কারেন্ট, এইটার অ্যাক্রসে কারেন্টের জন্য আপনার রাখতেছে কি? ওই 7 ওহমের জন্য রেজিস্ট্যান্স আর ভোল্টেজ। তাহলে এটা দিয়ে কি আপনি সহজেই বলতে পারতেন না? তাহলে এই প্রসেসটা কি আপনার জন্য রং? এটা আপনার রং না, আই মিন হচ্ছে এটা লাগবে না, ব্যাপারটা হচ্ছে এটা। আপনি যদি এই দুইটার কারেন্ট বের করতে পারেন তাহলে এই দুইটা যোগ করলেই তো এখানের কারেন্ট বের করা যাবে, ঠিক না? তাহলে এবার আপনি i1 এর কারেন্ট কিভাবে বের করবেন? ধরেন এদিক দিয়ে যদি i1 কারেন্ট যায়, এদিক দিয়ে ধরেন i কারেন্ট আসতেছে, এদিক দিয়ে i1 যাচ্ছে, এদিক দিয়ে i2 যাচ্ছে, তাহলে i1 এর ভ্যালু কত আসবে? i1 এর ভ্যালু কত আসবে? এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল, তাহলে পটেনশিয়াল ডিফারেন্স, তাই না? 12 - 0 ডিভাইডেড বাই কত আসবে?
7, তাহলে কত আসবে 12/7, তাহলে এটা হচ্ছে একটা কারেন্ট। আর I2 কত আসবে 12 - 0 / 2 হচ্ছে কত 6 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে কত আরেকটা কারেন্ট, এই দুইটা যোগ করেন টোটাল কারেন্ট 54/7 পাবেন। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? এই টাইপের জিনিসগুলোর জন্য আপনার কি লাগতেছে না, টোটাল কারেন্টটা কিন্তু দরকার পড়তেছে না। আপনি বের করতে পারেন, অসুবিধা নাই, তবে আপনার দরকার পড়তেছে না, আমি এটা বুঝাচ্ছি। এটা মানে বুঝে ভুল তা না, আপনি টোটাল কারেন্ট বের করছেন, এটা কি ভুল হয়ে গেছে? হয় নাই। বাট এইভাবে না করে এইভাবেও তো করতে পারেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে I1 I2 পারা যাচ্ছে। এবার আসেন আরেকটা কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, আপনারা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো নাম শুনেছেন? বলেন যে এটা আবার কি? সমস্যা নেই, আগে এটা সলভ করেন তারপরে ওইটাতে আসতেছি। এখন দেখেন, আপনাকে ভোল্টেজ দেওয়া নাই, এখন আপনাকে টোটাল কারেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে 7 ওহম, এটা হচ্ছে 3 ওহম। এবার আপনাকে বের করতে বলছে কি এইটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। এবার বের করেন। এবার I1 এর জন্য আপনার দরকারটা কি, 7 ওহমের মধ্যে কারেন্টের জন্য আপনার দরকারটা কি, এর অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্সটা। তাহলে আপনাকে টোটাল কারেন্ট দেওয়া আছে, এবার রেজিস্ট্যান্স আছে, তো এখান থেকে আপনি পটেনশিয়াল ডিফারেন্স কিভাবে ফাইন্ড আউট করবেন চিন্তা করেন। আপনাকে বের করতে বলা হয়েছে দুইটা ব্রাঞ্চের মধ্য দিয়ে টোটাল কারেন্ট কত হবে। ভাইয়া 3/2 আর 7/2। একটা আসবে কত 3/2 7/2। ভেরি গুড, ভেরি গুড হাবিবা। আর কেউ পারেন নাই? জি ভাইয়া হয়েছে। আমারও আসছে। আরে বাহ, চমৎকার, আপনারা তো ফার্স্ট আগাচ্ছেন, তাহলে আপনারা তো অনেক ফাস্ট আগাচ্ছেন, তাহলে গুড, শুনে ভালো লাগতেছে। তাহলে এখানে কি লাগবে বলেন তো, আপনাকে ফার্স্টে আর ইকুইভ্যালেন্ট থেকে পটেনশিয়াল, কারণ এইটার মধ্য দিয়ে যে পটেনশিয়াল ড্রপটা হবে এইটার মধ্যে দিয়ে তো সেমই হবে, কারণ প্যারালালি কানেক্টেড আছে, তাই না? তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে মুখে মুখে বলেন? 21 10, তাই না? 21 ভাইয়া। 10 হবে, ঠিক আছে। তারপরে কি চাইছে আপনাকে, বি চাইছে, বি ইজ ইকুয়াল টু কত, আই আর ইকুইভ্যালেন্ট, আই কত 5 ইন্টু কত 10, কাটাকাটি যায় না 2, তার মানে কত 21 ডিভাইডেড বাই কত 2 ভোল্ট, ঠিক আছে। এটা পাচ্ছেন। এবার I1 ধরেন, এটাকে ধরে নিচ্ছি I1, এটাকে ধরে নিচ্ছি I2, তাহলে I1 কত হবে B বাই R1, B বাই R1 যদি হয়, B কত 21 ডিভাইডেড বাই কত 2, R1 কত 7, তার মানে কত 3/2 আসবে, তাই না? উপরে কাটাকাটি যাবে, 3/2 এম্পিয়ার। I2 কত আসবে B ডিভাইডেড বাই R2, তাহলে B কত আসবে 21 ডিভাইডেড বাই কত 2, আর এখানে কত 3, তার মানে কত 7/2 এম্পিয়ার। এটাই তো করেছেন আপনারা, কি এই প্রসেসে আসছেন না? জি ভাইয়া। জি ভাইয়া।
এইটা ছাড়া অন্য কোনোভাবে কেউ চিন্তা করেছেন? অন্য কোনোভাবে কেউ চিন্তা করেছেন? আচ্ছা, অন্য কোনোভাবে যদি চিন্তা না করে থাকেন, চলেন আপনাদেরকে আরো সহজভাবে চিন্তা করানোর ট্রাই করি। আপনারা কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডোর নাম শুনেন নাই? না ভাইয়া। না। আমার এটা বাংলা টার্মটা মনে আসতেছে না। চলেন এটা প্রসেসটা দেখাই। ম্যাথমেটিক্সে করেছেন মনে হয়, হয়তোবা নামটা আপনাদের আজগুবি লাগতেছে। কি দেখেন, আপনাদের যদি a:b থাকে এবং যদি সাপোজ ধরেন c:d থাকে, তাহলে এটাকে আপনারা কিভাবে লিখতে পারেন? a/b c/d বলা যায় না? এখন দুই পাশে যদি আপনি 1 যোগ করে দেন, যোগ তো করা যায় নাকি? হ্যাঁ। c/d 1, তাহলে এখানে কত আসবে বলেন তো? নিচে b আসবে, উপরে কত আসবে? a প্লাস b। a প্লাস b। আর এই পাশে কত আসবে? d আসবে, উপরে কত আসবে? c প্লাস d। এই যে এখানে আপনি 1 যোগ করেছেন না, এটাকেই কি বলা হয়? কম্পোনেন্ডো। এইটা থেকে ডিরেক্ট এটা লেখা যায়, এই লাইন থেকে ডিরেক্ট এই লাইন আপনি লিখতে পারেন। বুঝতে পেরেছেন? আপনাদের ম্যাথমেটিক্স কিভাবে করছেন? বীজগণিত, বীজগণিতে তো ছিল এটা, আপনাদের মনে হয় এভাবে বলে দেয় নাই, তাই না? এটা যোজন বিয়োজন। হ্যাঁ, যোজন বিয়োজন। হ্যাঁ, যোজন বিয়োজন, এটাই কম্পোনেন্ডো মানে যোজন, ডিভিডেন্ডো মানে বিয়োজন। এখন মনে পড়ছে। তাহলে এটা কি? কম্পোনেন্ডো মানে হচ্ছে যোজন বলা হয়। আর বিয়োজন কোনটা? ধরেন যখন আপনি a/b = c/d যখন 1 বিয়োগ করবেন, তাহলে a/b মাইনাস কত? 1, c/d মাইনাস কত? 1। তাহলে কত আসবে এখানে বলেন তো? a মাইনাস b/b না? আর এই পাশে কত আসবে? c মাইনাস d/d। তাহলে এই যে এইটা থেকে আপনি ডিরেক্ট, অর্থাৎ যদি আপনাকে a:b = c:d দেওয়া থাকে, আপনি ডিরেক্ট এই লাইনটা লিখতে পারেন। কেন লিখতে পারেন? বিকজ অফ ডিভিডেন্ডো। বুঝতে পেরেছেন? অর্থাৎ যোজন বিয়োজের কারণে এটা কি করা যায়? লিখা যায়। ওকে, তাহলে আসেন, এটা ছিল ম্যাথমেটিক্সের কথা। আমরা এবার এখানে আসি, এটাকে আরেকটা মেথডে শিখাবো, স্মার্ট মেথড। স্মার্ট মেথডটা কি আপনারা কি জানেন? একটু আগে শিখে আসছে না যে কারেন্টের রেশিওটা I1:I2 কি হবে? প্যারালালের জন্য 1/R1। এটা আপনি 3টা হোক 4টা হোক সবগুলোর জন্য ইউজ করতে পারবেন। 1/R1 কত হবে? 1/R2 হবে না প্যারালালের জন্য? সিরিজের জন্য তো যোগই হচ্ছে, ওইটা বাদই দিলাম। এটা কত আসবে? 1/R2 1/R ইয়া হবে না? এটাই তো হবে নাকি? দেখেছেন না এটা? হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে R1 বলেন কত? 7 ওহম। 7। R2 কত? 3 ওহম। তাহলে I1 কত? I2 পাচ্ছেন এটা। তাহলে এটাকে এইভাবে লেখা যায় না যে 3/7 লেখা যায় কি না? অর্থাৎ I1:I2 সমান কত লেখা যায়? 3:7 লেখা যায়। 3:7 লেখা যায় না? 3/7 কিভাবে লিখছি ভাবতাছেন? জি। এটা কেউ চিন্তায় পড়ে গেছেন নাকি? 3/7, এই যে 1/7 ভাগ কত? 1/3, তাহলে 3 উপরে যাবে, 3:7। আমাকে তো এইভাবে লিখতে হবে, তাই না? তাহলে এবার I1 এর ভ্যালুটা কিভাবে বের করবেন? যে I1 ডিভাইডেড বাই কত? এরকম থাকলে আমরা লিখতে পারবো না I1 প্লাস I2। তাহলে I1 এর ভ্যালু কত বলেন? 3। I1 প্লাস I2 কত? এখানে কত? 10। 10। বাট এখানে ভ্যালুটা কত দেওয়া ছিল? 5 দেওয়া ছিল না? ভ্যালুটা কত দেওয়া ছিল? 5। তাহলে এবার এটাকে ওই পাশে মাল্টিপ্লাই করে দেন। এটার ভ্যালু কত? 5 না? এটার ভ্যালু কত দেওয়া ছিল? জি। টোটাল 5 এম্পিয়ার। তাহলে 5 মাল্টিপ্লাই করে দেন। তাহলে এখানে 5 মাল্টিপ্লাই করলে I1 এর ভ্যালু কত আসবে? 3/10 ইন্টু 5, কাটাকাটি করেন 3/2। দেখেন I1 এর মান 3/2 আসছিল। এবার ডিরেক্ট বলেন তো I2 এর মান কত আসবে? I2 এর মান কত আসবে? I2 ডিভাইড বাই I1 প্লাস I2, তাই না? I2 ডিভাইডেড বাই I2 কত?
7 ডিভাইডেড বাই কত i1 প্লাস i2 কত 10 ইনটু কত টোটাল কারেন্ট 5 কাটাকাটি করেন 7 7/2 স্মার্ট মেথড বুঝতে পারছেন যোজন বিয়োজন অ্যাপ্লাই করছি এগুলা কিন্তু কেরামতি না ঠিক আছে কারণ আপনাকে দেওয়াই আছে কি এইটা যা যাবে এটা রেশিও কি আসবে দুইটা সেমই তো হবে আমরা সেমই করছি আপনি তিনটা থাকলে অ্যাপ্লাই করতে পারেন চলেন দেখি এখন আমরা স্মার্ট মেথডই অ্যাপ্লাই করতে পারি না দেখেন তো মুখে মুখে অ্যান্সার বলে দিবেন যখন যেটা ভাল লাগে অ্যাপ্লাই করেন যদি মনে করেন যে না আমি এটা শিখবো না আমাকে এটা শিখাতে পারবে না তাহলে আপনার যেটা ভাল লাগে সেটাই অ্যাপ্লাই করেন ধরেন 13 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে 11 ওহম 3 ওহম 7 ওহম আগে আপনারা আপনাদের মতো করে সলভ করে অ্যান্সারটা বলেন কারেন্ট ফ্লো অল দ্য ব্রাঞ্চেস সবগুলা ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ নির্ণয় করো i1 এর মান কত হবে i2 এর মান কত হবে i3 এর মান কত হবে আগে আপনারা আপনাদেরটা অ্যাপ্লাই করেন তো অ্যাপ্লাই করে অ্যান্সার বলেন i1 i2 i3 কত হবে টোটাল কারেন্ট দেওয়া আছে রেজিস্ট্যান্স দেওয়া আছে আপনাকে আগে কি চিন্তা করা উচিত পটেনশিয়াল ড্রপ একটা বের করলে সবগুলাই সেম এখন ওই একটা কিভাবে বের করা যায় সলভ করে ফেলেন এই যে এগুলা শিখতেছেন না এগুলাকে আরো একভাবে শিখাবো আপনাদের মানে সার্কিট সলভের যে ব্যাপারগুলো আপনারা যেটা ভালো লাগে এটা অ্যাপ্লাই করবেন এগুলা শিখে আসছেন সিরিজ প্যারালাল পড়াবো সিরিজ প্যারালাল পড়ানোর পরে সিরিজ প্যারালাল অ্যাপ্লাই ছাড়াই আবার আরেকভাবে শিখাবো যেটা এতদিন এখনো শিখাই নাই যেটা মন চায় ওইটাই অ্যাপ্লাই করবেন কোনো চিন্তা নাই কত হবে অ্যান্সার i1 2.08 2.08 আসছে i1 হ্যাঁ আচ্ছা দেখেন তো বাকি সবার এক আসে কিনা জি ভাই আমারও আসছে তাহলে বাকিগুলো সলভ করে ফেলেন পটেনশিয়াল ড্রপ বের করলে তো বাকিগুলো ইজিলি বের করতে পারবেন i2 কত এবং i3 কত i2 হচ্ছে 7.64 এটা আসছে কারো জি আমারও আসছে ভেরি গুড নেক্সট 3.27 3.27 সবার আসছে তাহলে এটা জি ভাই। আপনারা বুঝতে পারতেছেন আপনারা কোন মেথড অ্যাপ্লাই করেছেন আগেরটা ভাইয়া আগেরটা প্রথমটা যেটা প্রথমে শিখছেন তাই না স্মার্ট মেথডটা অ্যাপ্লাই করেন নাই তাহলে প্রথম মেথড অ্যাপ্লাই করতে পারেন না এমন কেউ আছেন
নাই। তাহলে চলেন আমি এটা স্মার্ট মেথডে করাই দিই। একটা তো করেই ফেলছেন, ওইটা শিখে তো আর লাভ নাই। স্মার্ট মেথডটা কি, টোটাল কারেন্ট হচ্ছে 13 এম্পিয়ার, তাই না? তো আপনারা কি জানেন যে রেশিওটা কি হবে, সেম হবে। তাহলে I1:2, এই জন্যই বলছিলাম একটু পরেই দেখবেন যে রেশিও সেম। এখন রেশিও সেম না হলে তো এটার অ্যান্সার মিলবে না, তাই না? এবার আপনাদের সাথেই চেক করি চলেন। I3 কত আসবে, 1/R1:1/R2:1/R3। ওকে, তাহলে 1/R1টা কত বলেন, 11। 1/R2 কত, 3। 1/R3 কত, কত হবে, 7। এটাই তো। এবার আসেন, এটাকে আপনি এরকম সিঙ্গেল লাইন সলিউশন বানাইতে গেলে কি করা লাগবে, নিচেরটাকে লসাগু করা লাগবে না? লসাগু তো করতে পারি। লসাগু লসাগু করে 11 দ্বারা ভাগ করবেন, তাহলে যেটা আসে এত না। এখন এটাও তো আপনারা ম্যাথামেটিক্সে শিখে আসছেন যে এত লসাগু না করে বাকি যেগুলো আছে ওগুলোরে গুণ করে দাও নিচেরটাকে। 3×7 কত, 21। আপনারা একই কাজ করতে পারেন, যখন 11টা নিয়ে কাজ করব তখন কত আসবে, বাকি দুইটার মাল্টিপ্লিকেশন 21। 3 নিলে তার মানে বাকি দুইটা কত, 77। এবং যদি আমি 7 নিই তাহলে কত, 33। কিভাবে আসছে বলেন তো? ওই যে এগুলা তো লসাগু, আপনার প্রসেস জানেন। 7, এটার লসাগু কত আসবে, মাল্টিপ্লিকেশন আসবে না? কত আসে এটার লসাগু বলেন তো, ফার্স্ট বলেন। 11, 3, 7 লসাগু করলে কত আসবে, 231। কত আসবে, 231। তাহলে 11 × 3 × 7, তাহলে 231 আসবে। এবার 231কে এটা দ্বারা ভাগ করবেন না, তাহলে 231/11 কত আসে বলেন তো? 231/11 কত আসবে? থ্যাংক ইউ। কারেন্ট চলে গেছে, আমি তো বুঝতে